বিশ্ব সঙ্গীতের ইতিহাসে সর্বকালের সেরাদের একজন বব মার্লে, যার গানে উঠে এসেছে গ্রহ আর মানুষের মুক্তির ডাক। সঙ্গীতের রেগে ঘরানায় মার্লের প্রভাব এখনকার তরুণরাও মানেন। সঙ্গীত সত্তার বাইরে এই শিল্পীর ছিল রাজনৈতিক দায়বোধ। রাস্তাফারাই আন্দোলনে যা প্রকাশিত হয়, জামাইকা থেকে তার কণ্ঠসুর, কথা আর রাজনৈতিক দর্শন ছড়িয়ে গেছে পৃথিবী জুড়ে। 1981 সালে প্রয়াত হন মার্লে। তারপর পেরিয়ে গেছে বহু সময়। অবশেষে তার জীবন নিয়ে নির্মিত হয়েছে বায়োপিক। এর নাম বব মার্লে ওয়ান লাভ। সিনেমার নির্মাতা রেইনাল্ডো মার্কাস গ্রিন। সম্প্রতি প্রকাশ হয়েছে এই সিনেমার ট্রেলার। প্রায় 3 মিনিট দৈর্ঘ্যের সে ট্রেলার দেখে মার্লে ভক্তরা মুগ্ধ হয়েছেন। তারা অপেক্ষায় আছেন আগামী বছর সিনেমাটির মুক্তি নিয়ে। They try to kill you and your wife. And now you're choosing to return to Jamaica to play a peace concert? বব মার্লে ওয়ান লাভ সিনেমায় সহ-প্রযোজক হিসেবে আছে বব মার্লের ছেলে জিগি মার্লে। বাবাকে নিয়ে নির্মিত সিনেমা প্রসঙ্গে জিগি বলেছেন, আমাদের বাবার গল্পটা সবার সামনে তুলে ধরার এখনই সময়। আপনারা তার গান শুনেছেন এবং ভাবছেন তাকে জানেন, কিন্তু আসলেই কি জানেন তিনি কিসের মধ্যে দিয়ে গিয়েছিলেন, কী সব মুহূর্ত তাকে বিখ্যাত বানিয়েছে। এই প্রথম কোনো সিনেমায় উঠে আসবে সেসব। এতে থাকছে বাবার জীবনের দুঃখ, বেদনা, আনন্দ আর মুক্তির অনুভব। সিনেমায় বব মার্লে চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা কিংসলে বেন আদির। বব মার্লের স্ত্রী রিটার ভূমিকায় আছেন লাশানা লিঞ্চ। বব মার্লের এই বায়োপিকের শুটিং হয়েছে জামাইকা ও যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায়। সঙ্গীত ব্যক্তিত্বের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা সিনেমায় তুলে ধরা হয়েছে। সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সঙ্গীতে প্রভাব রাখা মার্লের জীবনী ভিত্তিক এই সিনেমা দর্শক নন্দিত হবে। দর্শক তাকে আবার ফিরে পাবেন সিনেমার মাধ্যমে। নতুন এক মার্লে ফিরে আসবেন বায়োপিকের মাধ্যমে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।